হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার একটা অন্যরকম কাজ শেয়ার করতে এলাম। অনেক দিন আগে ইউটিউব খুললেই শুধু মোল্ডেড ক্লে দিয়ে পদ্ম ফুলের ধূপদানি তৈরির ভিডিওই চোখে পড়তো। তখন থেকে ইচ্ছা ছিল একদিন আমিও ক্লে দিয়ে এরকম ধূপদানি তৈরি করব। যাই হোক, অনেক পুরনো একটা কৌটো খুঁজে নিয়ে আমিও বসে পড়েছিলাম সূর্যমুখী ফুলের ধূপদানি তৈরি করার জন্য। এবং সূর্যমুখী ফুলের উপরের গোল অংশটা ভালো করে করার জন্য ধূপকাঠির পড়ে থাকা অংশ দিয়েই আমি করেছিলাম। এরপর তো দেখতেই পাচ্ছ আমি কৌটোটার বাকি অংশটাও রং করে নিচ্ছি। আচ্ছা বলো তো, এটা কিসের কৌটো? যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। কৌটোটা সম্পূর্ণ রং হয়ে যাবার পর আমি সূর্যমুখী ফুলটাও রং করা শুরু করলাম। রং করার জন্য প্রথমে সূর্যমুখী ফুলটাকে পুরো সাদা রং করে নিয়েছি। এরপর আস্তে আস্তে সূর্যমুখী ফুলটাকে রং করব। সাদা রং সম্পূর্ণ করে এবং এটি শুকিয়ে যাওয়ার পর আমি মাঝের অংশটা রং করা শুরু করলাম। সেটা বাদামি দিয়ে এবং সাদা দিয়ে করেছিলাম এবং সাইডে একটু বেশি ডিপ করার জন্য বাদামি রংটা দিয়ে নিচ্ছিলাম যাতে দেখতে ভালো লাগে। এরপর আসল সূর্যমুখী ফুলটাকে রং করার পালা এবং তার জন্য হলুদ দিয়েই পুরো পাপড়িগুলোকে রং করে নিলাম। আচ্ছা, তোমাদের কোন ফুল ভালো লাগে, পদ্ম ফুল না সূর্যমুখী ফুল? পদ্ম ফুল তো পাকে জন্মায়, তবুও কত সুন্দর এবং আমাদের দেশের জাতীয় ফুল। আর সূর্যমুখীকে দেখো, সূর্যমুখী তো সূর্যের মতোই, এই সৌন্দর্য মানুষকে আলোকিত করে। যাই হোক, তুলনা না করাই ভালো, সব ফুলই নিজের মতন করে সুন্দর। এরপর আমি কৌটোর নিচের অংশটা রং করা শুরু করলাম। সেখানে ডিপ সবুজ রং দিয়ে পাতা ডিজাইন করতে লাগলাম। আমি তুলির সাহায্যে খুব সহজ পদ্ধতিতেই পাতাগুলো এঁকেছি। কিছু জায়গা ফাঁকা ফাঁকা লাগছিল এবং কালারফুল করার জন্য আমি কমলা রং দিয়ে ছোট ছোট ফোঁটা দিয়ে নিই যাতে দেখতে সুন্দর লাগে। তোমরাও জানিও কেমন লাগছে। এইরকম ধূপদানি অনেক দিন আগেই করব ভেবেছিলাম, কিন্তু সময়ের অভাবে আর ব্লাউজের কাজ করতে করতে এটা করার কথা আমি ভুলেই গিয়েছিলাম। তাই মনে হলো নিজেও কিছু নতুন করি আর সবার সাথে শেয়ারও করি। আমি বেশিরভাগ সময়ই কাজ করতে করতে সানডে সাসপেন্স অথবা গপ্প মিরের ঠেকের নানা গল্প শুনতে শুনতে কাজ করি, আর সেটাই এখানেও দেখা যাচ্ছে। এটা সানডে সাসপেন্সের লাস্ট রবিবারের গল্প বোধহয়, উল্কা রহস্য, যেটা আমি শুনছিলাম। যাই হোক, সূর্যমুখী ফুলটাকে সুন্দর করার জন্য আমি উপরে কমলা এবং গোল্ডেন ইয়েলো রংটা দিয়ে একটু শেডিং মতন করে নিয়েছিলাম। সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি একটু ভিডিও এবং ফটো তুলে নিচ্ছিলাম এবং দেখছিলাম কেমন লাগছে। কমেন্ট করে সবাই অবশ্যই জানিও যে কেমন হয়েছে। সম্পূর্ণ হয়ে যাবার পর আমিও এটাকে নিয়ে আমাদের ঠাকুর ঘরে চলে গেছিলাম এবং সেখানে ধূপকাঠি জ্বালিয়ে দেখছিলাম কেমন লাগে। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে এবং আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।